সেই নবীকে গালিগালাজ করা হচ্ছে, সেই নবীকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে, সেই নবীকে নিয়ে অবমাননা করা হচ্ছে, তার জন্য আইন নেই। আমি তখন বলেছিলাম, ও আমার যুবকেরা, ওদেরকে যেখানে পাও সেখানে ওদের পাওনা চুকিয়ে দাও। আমার নামে অনেক মামলা, যত ব্লগার সাতেমে রাসূল আল্লাহর নবীকে যারা কটূক্তি করেছিল, আল্লাহর নবীকে নিয়ে যারা গালিগালাজ করেছিল, শেখ হাসিনা তাদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তা দিয়ে বিদেশ পাঠিয়ে দেওয়ার যখন ষড়যন্ত্রে লিপ্ত ছিল, সেই সময় বাংলার একদল সিংহ পুরুষ তাওহীদি জনতা, আল্লাহর নবীর সঠিক প্রেমিক, তারা সেদিন চিন্তা করলো এই নাস্তিক মুরতাদদের যে পাওনা আছে সেই পাওনা চুকিয়ে দিয়ে চিরস্থায়ীভাবে তাদেরকে বাংলার জমিন থেকে বিদায় করতে হবে। তারা বিদায় করলো, তাদের পাওনা চুকিয়ে দিল, গ্রেফতার করলো, ফাঁসির রায় হলো। জসিমউদ্দিন রহমানী নাকি সবগুলোর জন্য দায়ী। আজকে শুনে রাখো, স্পষ্টভাবে আমি জানিয়ে দিচ্ছি, জসিমউদ্দিন রহমানী গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত আজহারুল্লাহ বাংলা টিম নামে কোন দলের অস্তিত্ব বাংলাদেশে আছে বলে জানা ছিল না। আমার লেখা বই আছে, তোমাদের কাছে সেই বইগুলো সংরক্ষিত আছে। আমার শত শত বক্তব্য তোমাদের কাছে সংরক্ষিত আছে। আমার মাদ্রাসার ছাত্র আছে, শিক্ষক আছে, মসজিদের কমিটি আছে, মুসল্লি আছে। তোমরা তোমাদের যত রকমের তদন্ত সংস্থা আছে, গোয়েন্দা সংস্থা আছে, সব লেলিয়ে দাও, খোঁজার চেষ্টা করো জসিমউদ্দিন রহমানী কোন সংগঠনের সঙ্গে জড়িত ছিল কিনা। আদালত তালাশ করেছে। ব্লগার রাজীব হায়দার হত্যা মামলার রায়ের কপিতে 285 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, এই মামলার আসামিগণ, যদিও বলা হয়েছিল শিবির, জামাত কিংবা আনসারুল্লাহ বাংলা টিম, এমনকি আমার নাম দিয়ে বলা হয়েছে মুফতি জসিমউদ্দিন রহমানী, আনসারুল্লাহ বাংলা টিমের নেতা বা আধ্যাত্মিক গুরু কিংবা প্রধান, এটা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমি কোন দলের জন্য নয়, নিজের নামের জন্য নয়, যখন বাংলাদেশের বুকে নাস্তিক মুরতাদেরা আমার নবীকে গালিগালাজ করছিল, আমার নবীকে কটূক্তি করছিল, আমি তখন আমার ঈমানি দায়িত্বে বলেছিলাম, যারা আল্লাহর নবীকে গালি দেয়, যারা আল্লাহকে গালি দেয়, বাংলার জমিনে থাকার স্থান তাদের নেই। আমি তৎকালীন সরকারকে বলেছিলাম, তোমরা ওদের গ্রেফতার করো, ওদের জন্য আইন তৈরি করো। তোমার বাপের জন্য আইন করেছো, তোমার বাপকে গালি দিলে প্রথমবার নাকি 14 বছর সাজা, দ্বিতীয়বার যদি গালি দেয় যাবজ্জীবন সাজা। তোমার বাবার জন্য তুমি আইন করেছো, এদেশের লক্ষ কোটি মুসলিমদের অন্তরের স্পন্দন, যার জন্য আমাদের জীবন উৎসর্গ, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, যেই নবীর জন্য আমাদের সবকিছু কুরবান, সেই নবীকে গালিগালাজ করা হচ্ছে, সেই নবীকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে, সেই নবীকে নিয়ে অবমাননা করা হচ্ছে, তার জন্য আইন নেই। আমি তখন বলেছিলাম, ও আমার যুবকেরা, ওদেরকে যেখানে পাও সেখানে ওদের পাওনা চুকিয়ে দাও। ওদের পাওনা চুকিয়ে দেওয়া হয়েছে বাংলার জমিনে। তারপরে আর কোন নাস্তিকের সাহস হয় নাই আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা, আমার নবীকে নিয়ে অবমাননাকর কথা বলা, আমার নবীকে নিয়ে কোনো বই লেখা, এমনকি আমার নবীকে নিয়ে বই ছাপিয়ে যাওয়া।